গুড মর্নিং ফ্রেন্ডস, সুখী ঘরকন্যার একটা ছোট্ট ব্লগে তোমাদের সুস্বাগতম। আমরা সবাই ভালো আছি, তোমরা কেমন আছো আমাকে কমেন্ট করে জানিও। আজকে রবিবার, সবার ছুটির দিন, বাড়ির সবাই এখন ঘুমাচ্ছে আর আমার দিনপুঞ্জি এখন থেকে শুরু হলো। ভোরের দরজা খুলেই বাইরেটা একবার ভালো করে দেখে নিলাম। সারাদিনের পর ঘরদোর আবার ঠিকঠাক করে গুছিয়ে নিয়ে শুরু করলাম রোববারের ছুটির দিন। আজকে কাজের চাপটা খুবই কম, কারণ আজকে আমাদের একটা জায়গায় নিমন্ত্রণ আছে, তো সেখানে যেতে হবে, তো রান্নার চাপটা একটু কম। তাই খুব হালকা মেজাজে শুরু করলাম আজকের সকাল। প্রথমেই চলে গেলাম আমার ঠাকুর ঘরে। ঠাকুর দর্শন করে ঠাকুরের আশীর্বাদ নিয়ে শুরু করলাম ছোট্ট ব্লগটি এবং আমার সুখী সংসারের সুখের দিনটি। আমার ছোট্ট নাড়ু গোপাল এবং দোলনায় দুলছে আমার রাধাকৃষ্ণ। পাশে রয়েছে সব ঠাকুর, লক্ষ্মী, গণেশ, জগন্নাথ, বলরাম, সুভদ্রা, আমার মহাদেব, আমার গুরুদেব, মা সরস্বতী, দুর্গা, বজরংবলী বাবা, আর এইগুলো আমার মা লক্ষ্মী, বাবা লোকনাথ, ত্রিপুরেশ্বরী কালীমা, সন্তোষী মা, ৩৩ কোটি দেবতার সংসার আমার এই ঠাকুর ঘরে। সকলের আশীর্বাদ ধন্য হয়ে শুরু করলাম আজকের দিন। এ আমার বাবা এবং শাশুড়ি মা, এরা দুজনেই গত হয়েছেন। তাদের ছবিতে প্রতিদিন সকালে প্রণাম করে শুরু করে দিই। তারপরে একটু রসুন, এক কোয়া রসুন আর গরম জল দিয়ে শুরু হলো আমার সকাল। এরপর শুরু আমার চায়ের পর্ব। এটা না হলে যেন দিনটাই শুরু হয় না। সকালে আয়েশ করে বসে একটু গরম গরম চা, সাথে টোস্ট বিস্কুট, দিনটার একটা আলাদাই মেজাজ হয়ে শুরু হয়। এটা না হলে যেন মনে হয় কি যেন একটা হলো না, কি যেন একটা হলো না। এই চা দিয়ে দিনটা শুরু হলে মেজাজটাই একটা আলাদা মাত্রায় চলে যায়। আমার বরের এনে দেওয়া আমার এই সুন্দর এই চায়ের কেটলিটি আমার খুব পছন্দের, যে এটা নিয়েই রোজ সকালে বসি আমার চায়ের আড্ডায়। এটি আমার নিজস্ব সময় এবং একান্তভাবে আমি কাটাই এই সময়টা। ভীষণ প্রিয় আমার এই সময়টা, চা আর টোস্ট বিস্কুট। আর এই যে মেয়েদের দুধ রাখা রয়েছে, মেয়েরা উঠেছে, তারাও ব্রাশ ট্রাশ করছে। চায়ের সাথে দুধ, দারুণ আড্ডা জমে সকালবেলা এই ডাইনিং টেবিলে আমাদের। তারপরে এরা চলে যাবে পড়ার ঘরে, পড়তে বসে যাবে। আর আমার এই সংসার রান্নাঘর, আমিও ঢুকে যাব আমার অফিসে। এটাই আমার অফিস, এখান থেকেই আমার কাজ শুরু হয়, এখান থেকেই শুরু, এখান থেকেই শেষ। তোমাদের ছোট্ট ব্লগটি কেমন লাগলো জানিও। সবাইকে